হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য সুখবর, কারণ প্রকাশিত হয়ে গেছে রায় ও মার্টিনের তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সাহিত্য বিচিত্রা বইটি। তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই বইটি, একটু ভালো করে দেখে নাও। তো এই বইটিতে তুমি 4000+ কোশ্চানস পেয়ে যাচ্ছ, সেই সঙ্গে ইনক্লুডিং রয়েছে, যুক্ত রয়েছে এইচএস মডেল কোশ্চান এবং এআই জেনারেটেড ফ্রি ক্র্যাকার দ্য এক্সাম অ্যাপ রয়েছে, যেখানে তুমি স্ক্যান করে কিন্তু ভিডিও দেখতে পারবে। তো এটা দেখো বইটির ফ্রন্ট লুক, একেবারে সামনের পাশের লুক, তোমাদের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1-এর বই এটি। আর এটি হচ্ছে বইটির ব্যাকলুক। ব্যাকলুকটা দেখে নাও, এই যে ব্যাকলুক। আর সেই সঙ্গে আমরা কিন্তু নজর রাখবো বা এক ঝলকে দেখে নেব বইটির ভিতরে কি রয়েছে, কিভাবে তথ্যগুলো সাজানো রয়েছে। ওকে, তো চলো আমরা প্রথম পেজ লোটালাম। তারপর এখানে দেখো আমরা সঠিক পথে এগিয়ে থাকি, ছাত্রছাত্রীদের এগিয়ে রাখি। তারপর এখানে একটা নোটিফিকেশান দেওয়া রয়েছে, তো কিছু ইনস্ট্রাকশান কিভাবে তোমাদের কি ধরনের প্রশ্নগুলো থাকবে পরীক্ষাতে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কলাম ম্যাচিং, অ্যাজারশন রিজনিং, ডায়াগ্রাম বেস যে কোশ্চান, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, ট্রু ফলস, কেস বেস কোশ্চান, সেগুলো নোটিফিকেশানে দেওয়া রয়েছে। তো সেই অনুযায়ী কিন্তু এখানে প্রশ্নোত্তর সেট করা হয়েছে। তারপর দেখো আরও একটি পেজ লোটাচ্ছি। তো এখানে দেখো বইটির মুদ্রিত মূল্য করা হয়েছে 199 টাকা মাত্র, এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবে। তারপর দেখো রায় ও মার্টিনের সাহিত্য বিচিত্রা বই, তোমাদের নিউ সিলেবাস অনুযায়ী প্রথম কিন্তু সিলেবাস চেঞ্জ হয়েছিল 2024-এ। তো 2024-এ প্রথম প্রকাশ হয়েছিল এপ্রিল মাসে, তো এই বছর প্রকাশিত হলো আবার এপ্রিল মাসে 2025-এ। অবশ্যই এটা পরিমার্জিত এবং পরিবর্ধিত কপি তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ প্রথম বছর যে বইটি বেরিয়েছিল তার থেকে কিন্তু কিছু জিনিস পরিমার্জনা করা হয়েছে এবং কিছু জিনিস পরিবর্ধিত, কিছু জিনিস যুক্ত করা হয়েছে এখানে। ওকে, তো চলো আরও একটি পেজ লৌটাই। তার আগে দেখো উচ্চ মাধ্যমিক সাহিত্য বিচিত্রা সম্পাদনায় রায় ও মার্টিন তোমরা দেখতে পাচ্ছ। তারপর আরও একটি পেজ লোটালে আমরা দেখতে পাবো এখানে একাদশ শ্রেণীর বাংলা পাঠ্যসূচিটা তোমরা দেখতে পাচ্ছ সেমিস্টার 1-এর, সেই সঙ্গে প্রশ্ন কাঠামো এবং ছকের সাহায্যে দেখানো রয়েছে মার্কস অ্যালটমেন্টের ব্যাপারটা। গল্প থেকে 8 মার্ক থাকবে, প্রবন্ধ থেকে 5, কবিতা থেকে 7, আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা থেকে 5, ভাষা থেকে 10, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে 5। সুতরাং বুঝতে পারছো যে ভাষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের 40 মার্কের প্রথম সেমিস্টারের এক্সাম হবে। ওকে, তারপর দেখো এই যে টপিকগুলো তোমরা দেখতে পেলে, ভাষা, বাংলা শিল্প সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, এই সমস্ত টপিকগুলোর উপর আমরা বিভিন্ন প্রশ্নোত্তর কিন্তু প্রোভাইড করব আমাদের এই চ্যানেলে। তোমরা যারা শিক্ষার্থী রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্য দিয়ে। তারপর দেখো এখানে ভূমিকা রয়েছে, তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, আমরা আরও একটি পেজ লোটাচ্ছি। এখানে দেখো আমরা আন্তরিক ধন্যবাদ জানাই সেই সমস্ত ব্যক্তিবর্গদের, তাদের এই বইটি তৈরি করার পেছনে ডিরেক্টলি কিংবা ইনডিরেক্টলি কী রয়েছে, অবদান রয়েছে। তো তাদের নামগুলো এখানে দেওয়া রয়েছে, শিক্ষক শিক্ষিকাদের একটু দেখে নেবে। তারপর এখানে দেখো পরীক্ষা প্রস্তুতি এবার এনি টাইম এনিহোয়ার, যে কথা বলছিলাম, এআই জেনারেটেড ক্র্যাকার দ্য এক্সাম অ্যাপ, যেখানে তুমি স্ক্যান মানে কিউআর কোড স্ক্যান করে কিন্তু তুমি ভিডিও দেখতে পারবে সম্পূর্ণ বাংলা ভাষায়। এটি হচ্ছে এক্সাম অ্যাপ। তো তারপরে দেখো, তারপরে আমরা চলে আসতেছি এই জায়গাটাতে সূচিপত্র। তো সূচিপত্রে যে জিনিসগুলো রয়েছে তোমরা দেখো, গল্প পুঁইমাচা রয়েছে, এবার কত পেজে আলোচনা রয়েছে সেগুলো একটু দেখে নেবে, সেই সঙ্গে নমুনা প্রশ্নপত্র তুমি পাবে। তো চলো পুঁইমাচাটা কীরকম আলোচনা রয়েছে একটু দেখে নিই। তো পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সবার প্রথমে রয়েছে দেখো এখানে যে অধ্যায় এক নজরে, এখানে লেখক বৈশিষ্ট্য রয়েছে, তারপর হচ্ছে মূল গ্রন্থ, প্রকাশকাল, প্রেক্ষাপটটা রয়েছে, সেই সঙ্গে চরিত্র বিশ্লেষণ, সেই সঙ্গে কি রয়েছে, চরিত্র বিশ্লেষণ সম্পর্কে আলোচনা রয়েছে, এবং সর্বোপরি যেটা রয়েছে সেটা হচ্ছে বিষয়বস্তু একেবারে সংক্ষেপে কিন্তু প্রোভাইড করা হয়েছে। ওকে, এবং ভিডিও দেখার জন্য এখানে কিন্তু কিউআর কোড দেখো দেওয়া হয়েছে। তারপর আমরা চলে আসতেছি লেখক পরিচিতি, সেটাকে আবার আলাদা করে একটু বিস্তারিত দেওয়া রয়েছে। তারপর উৎস, প্রেক্ষাপট খুব সুন্দরভাবে আলোচনা রয়েছে, ঘটনাক্রম অনুযায়ী বিশ্লেষণ, পুরো গল্পটি ঘটনাক্রম অনুযায়ী কিন্তু সাজানো রয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো গল্পটা। হ্যাঁ, তো দেখবে হাতে পেলে বইটা আরও ভালো করে দেখতে পাবে। তো পুরো গল্পটা ঘটনাক্রম অনুযায়ী কিন্তু তোমাকে সাজিয়ে দেয়া রয়েছে। তারপর রয়েছে বিষয় সংক্ষেপ, পুরো সারস সংক্ষেপটা রয়েছে গল্পটির। আচ্ছা, তারপরে রয়েছে তাৎপর্য, আচ্ছা নামকরণটা রয়েছে, তারপর তাৎপর্যমূলক বিশ্লেষণটা রয়েছে। হ্যাঁ, তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে শব্দার্থ, তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন শব্দ তার অর্থ, শব্দার্থ, অনেক শব্দের অর্থ দেওয়া রয়েছে। দেখো শব্দার্থ,
সেই সঙ্গে টিকা টিপ্পণীটাও কিন্তু এই বইয়ে দেওয়া রয়েছে। টিকা টিপ্পণী, বাগদি, দুলে, চণ্ডীমণ্ডপ, এক ঘরে করা, এগুলো সব দেখো টিকা টিপ্পণীগুলো প্রোভাইড করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সেই সঙ্গে আমরা চলে আসতেছি এমসিকিউ প্রশ্নোত্তরের সমাহার। তুমি দেখতে পাচ্ছ প্রচুর প্রশ্নোত্তর কিন্তু এই বইটায়, আগেই বলেছি যে 4000 কোশ্চেন আনসার কিন্তু বইটিতে তুমি পেয়ে যাবে। তো সেরকমই দেখো, প্রথমে এমসিকিউ, তোমাদের সিলেবাস, বোর্ড নির্দেশিত সিলেবাস বা নির্দেশিকা অনুযায়ী প্রশ্ন কাঠামোর নির্দেশিকা। তো এমসিকিউ প্রশ্নোত্তর রয়েছে, কেবলমাত্র এমসিকিউই সীমাবদ্ধ থাকবে না, এমসিকিউর সঙ্গে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সমস্ত টাইপের প্রশ্নোত্তর থাকবে। আমরা সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এগুলো এমসিকিউগুলো দেখতে পাচ্ছ তোমরা, সবার প্রথমে দেখাচ্ছি। আচ্ছা, এমসিকিউর পরে কি রয়েছে? এমসিকিউর পরে অবশ্যই শূন্যস্থান পূরণমূলক থাকবে। তো এমসিকিউ প্রচুর কালেকশান রয়েছে, 210টি রয়েছে। তারপর শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর তুমি পাবে এই বইটায়, দেখে নাও, শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর কিন্তু পেয়ে যাচ্ছ। তারপর দেখো, শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তরের পরে সঠিক ঘটনাক্রমটি বেছে নাও, এরকম টাইপের প্রশ্নোত্তর পাবে। তারপর হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এরকম টাইপের প্রশ্নোত্তর। সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও, এরকম টাইপের প্রশ্নোত্তর এগুলো পাবে। আচ্ছা, তারপর বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্ক বেছে নাও, এরকম টাইপের প্রশ্নোত্তর পাবে। অ্যাজারশন রিজনিং টাইপ হচ্ছে প্রশ্নোত্তর পাবে। ওকে, তারপর তুমি পাচ্ছ ডায়াগ্রাম বা চার্ট বেস যে প্রশ্ন উত্তরগুলো হয়, বলছে চার্ট বা ডায়াগ্রাম বা চিত্র দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। আচ্ছা, এই পাশে দেখো কেস স্টাডি রয়েছে, কি রয়েছে? কেস স্টাডি ওপর ভিত্তি করে প্রশ্ন উত্তর রয়েছে। তো আমরা একটা গল্প দেখে নিলাম, পুঁই মাছা। ওকে, এরপর বিড়ালটাও তোমরা একটু দেখে নেবে। যাই হোক, সবগুলো দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিও অনেকখানি বিস্তারিত হয়ে যাবে। আচ্ছা, আমি একটা কবিতা দেখব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটি মাইকেল মধুসূদন দত্তের লেখা। সবার প্রথমে রয়েছে দেখো কবি বৈশিষ্ট্য রয়েছে, কি রয়েছে? কবি বৈশিষ্ট্য। তারপরে কি রয়েছে? মূল গ্রন্থ রয়েছে। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে গল্প, প্রকাশকাল, প্রেক্ষাপট। তারপর হচ্ছে বিষয়বস্তু, পুরো কবিতাটার বিষয়বস্তু কিন্তু রয়েছে একটা ছোট্ট ছকের মধ্যে, পুরো তথ্যটা তুলে ধরা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই মহান বিদ্যাসাগর মহাশয়কে দেখতে প্রত্যেকেই পাচ্ছি। তারপর এখানে আমরা কবি পরিচিতি একটু ডিটেলসে দেখব, উৎস, প্রেক্ষাপট, তারপর হচ্ছে স্তবক ভিত্তিক বিশ্লেষণ, প্রত্যেকটা স্ট্যান্ডা ওয়াইজ, স্তবক ওয়াইজ কিন্তু এখানে বিশ্লেষণ তুমি পেয়ে যাবে। আচ্ছা, তারপর স্তবক ভিত্তিক বিশ্লেষণ খুব সুন্দরভাবে দেখো করা আছে, লাইনগুলোকে ব্যাখ্যা করা আছে, তোমরা দেখবে। তারপর আমরা চলে যাচ্ছি বিষয় সংক্ষেপ, পুরো কবিতাটায় কী বলা হয়েছে সেটা কিন্তু সংক্ষেপে আলোচনা করা রয়েছে। নামকরণ রয়েছে। তারপর এখানে দেখো তাৎপর্যমূলক বিশ্লেষণ, সে বিষয়ে আলোচনা রয়েছে। সনেট, এটা কিন্তু একটা চতুর্দশপদী কবিতা। তো সেই অষ্টক, ষষ্টক বা শতক, ঠিক আছে, যাই বলি, সেই বিষয়ে কিন্তু আলোচনা রয়েছে। 14 চরণে সনেট নিবন্ধ থাকে, সনেটের বিষয়টাও এখানে আলোচনা রয়েছে। ছন্দর বিষয়টাও দেখানো রয়েছে, তোমরা দেখবে। মানে যতটুকু তথ্য দরকার সেই তথ্য কিন্তু প্রদান করা হয়েছে। আচ্ছা, শব্দার্থ দেখো, তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন শব্দ, তার অর্থ কবিতা থেকে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, শব্দার্থ আমরা দেখলাম। এরপর টিকা টিপ্পণীও দেখো এখানে রয়েছে, বিদ্যাসাগর, করুণার সিন্ধু তুমি, দীনের বন্ধু, এগুলোকে কিন্তু টিকা টিপ্পণী আকারে প্রকাশ করা রয়েছে। তারপর বহু বিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর, এমসিকিউ প্রশ্নোত্তর তোমরা সবার প্রথমে দেখতে পেয়ে যাবে। একাধিক এমসিকিউ প্রশ্নোত্তরের আয়োজন, একেবারে কিন্তু প্রচুর প্রশ্ন উত্তরের আয়োজন রয়েছে এখানে, এই যে বইটি তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা দেখতে পাচ্ছি যে এমসিকিউ 88টি রয়েছে। তারপর শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তরও দেখতে পাচ্ছ। তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো, সেগুলোও দেখতে পাচ্ছ। তবে কি এই যে লেখাগুলো রয়েছে একটু কিন্তু ছোট, এখানে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প বেছে নাও, মানে লেখার যে আকৃতিগুলো, লেটারগুলো একটু ছোট আছে, আরেকটু যদি বড় হতো যেন আমার মনে হচ্ছে যে ছাত্রছাত্রীদের জন্য হয়তো ভালো হতো। তবে যাই হোক, লেখার সাইজগুলো যদি আরেকটু বড় হতো সেক্ষেত্রে আরেকটু আমাদের সুবিধে হতো হয়তো। যাই হোক, যেমনটা করেছে তেমনটাই কিন্তু আমাদেরকে মানিয়ে নিতে হবে। তবে তথ্য প্রচুর রয়েছে, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। আচ্ছা, বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও। অ্যাজারশন রিজনিং টাইপ। ওকে, যদি বড় লেটারগুলো সাইজ করা হতো তখন পেজও বেশি লাগতো, অবশ্য বইয়ের ভলিউমটা আরও মোটা হতো। চার্ট, ডায়াগ্রাম, চিত্র দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো, এরকম টাইপের রয়েছে। কেস স্টাডি রয়েছে। তো আমরা কবিতাও কিন্তু দেখে নিলাম একটা। ওকে, এরপর অন্যান্য যে জিনিসগুলো রয়েছে, কবিতাগুলো রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে, সবটা দেখানো সম্ভব নয়। এবার আমরা দেখে নিচ্ছি বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। তো এটা তোমরা চলে এসো, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। তো এখানেও কিন্তু ওভাবেই রয়েছে লেখক বৈশিষ্ট্য, মূল গ্রন্থ, প্রেক্ষাপট, চরিত্র বিশ্লেষণ, বিষয়বস্তু, এগুলো কিন্তু
রয়েছে, অধ্যায় এক নজরে পুরো জিনিসটা। আচ্ছা, তারপর এখানে দেখো লেখক পরিচিতি, ঠিক আছে। তারপর কি রয়েছে তোমার উৎস, প্রেক্ষাপট, ঘটনাক্রম অনুযায়ী বিশ্লেষণ। অন্যান্য চ্যাপ্টারে যেরকমভাবে আলোচনা রয়েছে এখানেও সেরকমভাবে আলোচনা রয়েছে। আচ্ছা, তারপর এখানে দেখো বিষয় সংক্ষেপ, তারপর নামকরণ এরকম রয়েছে। তারপর তোমরা তাৎপর্যমূলক বিশ্লেষণ পাবে। তারপর তুমি এখানে শব্দার্থ পাবে, টিকা টিপ্পণী পাবে, ঠিক আছে। তারপর প্রশ্নোত্তরের পার্টটা আর আলাদা করে বলার কিছু নেই। সেই প্রথমে এমসিকিউ রয়েছে, এমসিকিউর পরে তুমি শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন উত্তর দেখতে পাবে, যে এমসিকিউগুলো দেখতে পাচ্ছ। তারপরে দেখো শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর, সঠিক তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো, এরকম টাইপের প্রশ্নোত্তর তুমি পাবে। তারপর সঠিক ঘটনাক্রম টি বেছে নাও, এরকম টাইপের প্রশ্নোত্তর পাবে। তারপর তুমি স্তম্ভ মেলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এরকম টাইপের, মানে ওভারঅল যেটা বলতে পারি যে সমস্ত ধরনের প্রশ্নোত্তরের সমাহার বা এখানে আয়োজন রয়েছে, ঠিক আছে। তারপর চারণ কবিটাও ওই একইভাবে আলোচনা রয়েছে, আর বিস্তারিত আমি যাচ্ছি না। আমি একবারে চলে যাচ্ছি আমাদের যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস এবং তার আগে যে বিশ্বের ভাষা এবং ভাষা পরিবার, সেখানটাকে চলে যাচ্ছি। তো সবার প্রথমে যেটা রয়েছে দেখো, বিশ্বের ভাষা এবং ভাষা পরিবার, অধ্যায় এক কথায় পুরো অধ্যায়টাকে কভার করা রয়েছে ছক পদ্ধতি অবলম্বন করে। দেখো কত সুন্দরভাবে আলোচনা করা রয়েছে, বিভিন্ন কালির ইউজ করে তোমরা দেখতে পাচ্ছ। এরকম ছক পদ্ধতিতে যদি তথ্য তুলে ধরা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে কিন্তু সুবিধা হবে। তো বিশ্বের ভাষা এবং ভাষা পরিবার সবার পূর্বে অধ্যায়টির বিভিন্ন যে এক লাইনে প্রশ্নোত্তর বা ছক পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন জিনিসগুলো কিন্তু উপস্থাপিত করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। তারপর প্রশ্নোত্তর পার্টে আসা হয়েছে। প্রশ্নোত্তর পার্টে আর নতুন কিছু নয়, এমসিকিউ প্রশ্নোত্তর রয়েছে সবার প্রথমে। তারপর এমসিকিউর পরে কি থাকবে, এমসিকিউর পরে তোমাদের শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তরগুলো আমাদের চোখে পড়বে। তো এমসিকিউগুলো একটু দেখে নাও। অবশ্যই এক্ষেত্রে বিশ্বের ভাষা এবং ভাষা পরিবার, এক্ষেত্রে তোমাদের কিন্তু পাঠ্য বই পড়ার পাশাপাশি এখানে কিন্তু প্রশ্নোত্তরগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তোমরা দেখবে যে ভালো মার্কস কিন্তু পাচ্ছ পরীক্ষাতে। যাই হোক, তো আমি দেখিয়ে দিলাম। এ দেখো, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও, এই টাইপের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে। আচ্ছা, তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো, এই টাইপের প্রশ্নোত্তর রয়েছে। স্তম্ভ মেলাও, এই টাইপের প্রশ্নোত্তর, মানে সমস্ত ধরনের বিবৃতিমূলক। তারপর অ্যাজারশন রিজনিং, ডায়াগ্রাম বা চার্ট বেস, কেস স্টাডি, সমস্ত বিষয়ক প্রশ্নোত্তরগুলো রয়েছে। তারপর হচ্ছে ভারতের ভাষা পরিবার এবং বাংলা ভাষা, ভারতে প্রচলিত ভাষা পরিবার সেই সম্পর্কে দেখো সংক্ষেপে আলোচনা রয়েছে। তারপর অনলাইনের পাঞ্চগুলো প্রোভাইড করা রয়েছে, ছক প্রোভাইড করা রয়েছে। ওকে, ছকের সাহায্যে বিভিন্ন তথ্য তোমার সামনে রিপ্রেজেন্ট করা আছে, আর অনলাইনের পাঞ্চগুলো ভীষণভাবে নজর কাড়বে। আচ্ছা, বাংলা ভাষার উদ্ভব এবং তার ক্রমবিকাশ, পৃথিবীর মূল ভাষা বংশ বাংলা ভাষা কীভাবে সৃষ্টি হলো সেই ইতিহাসটা এখানে দেখানো রয়েছে, ছকের সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ। ওকে, অনলাইনের পাঞ্চগুলো কিন্তু ভীষণ তোমাদের কাজে লাগবে ছাত্রছাত্রীদের। এক কথায় প্রশ্নোত্তরে যেগুলো রয়েছে, এগুলো পুরো অধ্যায়ের নির্যাসটা কিন্তু এখানে একেবারে ছক পদ্ধতি অবলম্বন করে তোমাদেরকে প্রদান করা হয়েছে। তো দেখে নাও। এবার প্রশ্নোত্তরের পার্টটার বলার কিছু নেই, এমসিকিউ রয়েছে, শূন্যস্থান পূরণমূলক রয়েছে, তার সঙ্গে তোমরা পেয়ে যাবে তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো, সঠিক কালক্রম অনুযায়ী সাজাও, তারপর স্তম্ভ মিলিয়ে উত্তর, মানে স্তম্ভ মেলানো, তারপর সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও, বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্ক বেছে নাও, এরকম করে রয়েছে, তোমরা দেখতে পাবে সমস্ত ধরনের প্রশ্ন উত্তর। যাই হোক, এবার আমরা একটু চট করি, একটু বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের যে প্রথম টপিকটা রয়েছে, প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য চর্যাপদ, তো সেটা দেখে নেব। তো অধ্যায় এক কথায় পুরো অধ্যায়টাকে দেখো, বাংলা সাহিত্যের ইতিহাস, মধ্যযুগ, প্রাক চৈতন্য যুগ, কত সুন্দর ছকের সাহায্যে দেখো আলোচনা করা রয়েছে। এরকম ছক যদি দেয়া হয় যে কোনো জিনিসকে সহজে কিন্তু আমরা মনে রাখতে পারবো। চর্যাপদ থেকে এক কথায় প্রশ্নোত্তর কিন্তু দেখো প্রচুর রয়েছে, তথ্য দেখো পরপর তথ্যগুলো কিন্তু সাজানো রয়েছে, মানে তুমি যদি পড়ো তাহলে কিন্তু রেজাল্ট তুমি অবশ্যই করতে পারবে। সেই সঙ্গে এবার আমরা প্রশ্নোত্তর পার্টে আসতেছি। তো সবার প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্নোত্তর। এমসিকিউর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো অবশ্যই শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর, তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করো, সঠিক কালক্রম অনুযায়ী বেছে নাও, তারপর স্তম্ভ মেলাও, এগুলো তো রয়েছে। সমস্ত ধরনের
প্রশ্নোত্তরগুলো সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও, বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্ক বেছে নাও, অ্যাজারশন রিজনিং টাইপ, চার্ট বা ডায়াগ্রাম বা চিত্র দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো, তোমরা দেখতে পাবে এরকম টাইপের দেখতে পাবে। তারপর হচ্ছে মধ্যযুগের বাংলা সমাজ এবং সাহিত্যের প্রধান ধারা, শ্রীকৃষ্ণ কীর্তন। তো অধ্যায় এক কথায় পুরো অধ্যায়টাকে কভার করে রয়েছে, করা রয়েছে, দেখো কত সুন্দরভাবে পুরো অধ্যায়টাকে কিন্তু এক কথায় তথ্যে পরিপূর্ণ করে 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 তোলা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। পুরো অধ্যায় থেকে আমরা দেখলাম এক নজরে। তারপর আমাদের প্রশ্নোত্তরের যে পর্ব সেখানে শুরু হচ্ছে, সমস্ত ধরনের প্রশ্নোত্তরগুলো রয়েছে বোর্ড নির্দেশিত, সেগুলো আর নতুন করে দেখার প্রয়োজন নেই। তুমি যদি হাতে পাও বইটি তখন দেখে নেবে। বৈষ্ণব পদাবলী, এটাও দেখো অধ্যায় এক কথায় এক নজরে পুরো অধ্যায় থেকে অনলাইনার পাঞ্চে পরিপূর্ণ করা হয়েছে, প্রচুর প্রশ্নোত্তর এক কথায়। তারপর কিন্তু যে এমসিকিউ বলো, শূন্যস্থান পূরণমূলক বলো, তথ্যভিত্তিক সঠিক বা বিবৃতি ব্যাখ্যা, সত্য মিথ্যা যা বলো সবগুলো প্রোভাইড করা হয়েছে। ওকে, তারপর তোমাদের রয়েছে চৈতন্য এবং চৈতন্য জীবনী, এগুলো দেখে নেবে, আর বিস্তারিত যাচ্ছি না। এরপর আমরা চলে আসতেছি মঙ্গল কাব্য রয়েছে তোমাদের, এগুলোও প্রথমে পুরো অধ্যায়টাকে অধ্যায়ের নির্যাসটা প্রথমে দেওয়া রয়েছে, তারপর কিন্তু প্রশ্নোত্তরের পার্টটা রয়েছে। ওকে, আচ্ছা, অনুবাদ সাহিত্য তোমাদের রয়েছে, অনুবাদ সেগুলো এইভাবেই প্রদান করা হয়েছে। আচ্ছা, ইসলামীয় ধারাটাও দেখবে। আচ্ছা, সিলেবাসটা কিন্তু যথেষ্ট তোমাদের সাহিত্যের ইতিহাসে যথেষ্টই বড় রয়েছে, যথাযথ গুরুত্ব সহকারে কিন্তু প্রথম থেকেই সিরিয়াসভাবে পড়াশুনো কিন্তু শুরু করতে হবে। এরপর তোমাদের যে নমুনা প্রশ্নপত্র, তোমরা দেখো একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর নমুনা প্রশ্নপত্র, পূর্ণমান 40, তোমরা দেখতে পাচ্ছ 40 মার্কের তোমাদের এক্সাম হবে। তো নমুনা প্রশ্নপত্র 1 নম্বর এবং তার উত্তর প্রোভাইড করা রয়েছে। নমুনা প্রশ্নপত্র 2 নম্বর নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, এবং তার উত্তরও কিন্তু তোমরা পেয়ে যাবে বইটায়। আচ্ছা, নমুনা প্রশ্নপত্র 3, যার পূর্ণমান 40, 3 নম্বর নমুনা প্রশ্নপত্র, তার উত্তর তোমরা পেয়ে যাচ্ছ। নমুনা প্রশ্নপত্র 4 তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার পূর্বে প্রস্তুতির জন্য, নিজেকে যাচাইয়ের জন্য ভীষণভাবে সাহায্য করবে। পরীক্ষার পূর্বে এগুলো দেখে দেখে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারো। তারপর দেখো নমুনা প্রশ্নপত্র 5 নম্বর নমুনা প্রশ্নপত্র, 6 নম্বর নমুনা প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এবং তার উত্তরও দেওয়া রয়েছে। 7 নম্বর নমুনা প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ, 7টি নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর দেওয়া রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, এটাই ছিল রায় মার্টিনের তোমাদের 2025-এর প্রথম সেমিস্টার ক্লাস 11-এর যে প্রথম সেমিস্টার, তার যে বাংলা সহায়িকা বা সাহিত্য বিচিত্রা বই। কেমন লাগলো বইটি? তোমাদের মন্তব্য মতামত আমাদের সঙ্গে কমেন্ট সেকশানে শেয়ার করো। অবশ্যই যদি ভালো লাগে বইটি তোমার, যদি ক্লাসটি বা ভিডিওটি, আজকের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।